না জানি কোন আমল হতে স্বর্ণ পশু এ বাংলাতে, না জানি কোন আমল হতে স্বর্ণ পশু এ বাংলাতে। কবে হতে এলো কবিগান, আর কবেতে এলো কবিগান, কবে হতে এলো কবিগান। যদি সন্ধান করিতে যাই সদুত্তর নাহি পাই, যদি সন্ধান করিতে চাই সদুত্তর নাহি পাই। কেউ করে না সদুত্তর দান, কেউ করে না সদুত্তর দান, কেউ করে না সদুত্তর দান। তবে অষ্টাদশ শতাব্দীতে সুদূর পর্তুগাল হতে এসেছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি। লবণের ব্যবসার তরে ফরাস ডাঙার বাজারে তদুপরে ভোলা ময়রা সঙ্গী। এই অ্যান্টনি আর ভোলা ময়রা এই দুটি জন বঙ্গের বুকে চারণ গীতি করলেন প্রচলন। তবে কবি গানের দুটি ধারা দেখিবারে পাই, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ মহাজনে জাগায়। পশ্চিমবঙ্গের ধারাটা রাঢ় বঙ্গীয় ধারা বলে, বাউল ঝুমুর কীর্তন পাঁচালিতে এই কবি গান চলে। কে নারাম ময়রা হরিনারায়ণ ভাই তিনজন, দেওয়ান গোমানি লম্বদর চক্রবর্তী এনারা প্রতিকীর্তন। শিব শঙ্কর পাল আর কিশোরী মোহন কোড়া, মধু ঘোষালে দিলীপ চ্যাটার্জি ধ্রুব মণ্ডল নক্ষত্র সমতারা। আমরা তাদের উত্তর সুরি গেয়ে থাকি কবি গান। চারণ কবি রূপে বঙ্গের বুকে এলেন শত শত মহান, সকলের পদধূলা শিরভূষণ করি অনন্ত এই কাব্য সমুদ্রে ভাষায় কাব্য তরি। আমি গুরুর নামে ভাষায় কাব্য তরি, গুরু নামে ভাষায় কাব্য তরি, গুরুর নামে ভাষায় কাব্য তরি। গুরু নামে ভাষায় কাব্য তরি, ও যেন গুরু ডোবে না তরি। গুরু নামে ভাষায় কাব্য তরি, দেখো গুরু গুরু ডোবে না তরি। আমরা শুনতে পাই কথায় কথায় হবে নাকি কবির লড়াই। তবে এই লড়াই তো আর একা একা হয় না, এই লড়াই করতে গেলে কাব্যস্থলে দুটি দলে দিতে হয় যে বাইনা। আর এই লড়াইয়ের মাধ্যমে কি হবে? এই লড়াইয়ের মাধ্যমে মধু ঝরে পড়বে। কোন মধু? বিভিন্ন মহাজনগণ শাস্ত্র রূপে বিভিন্ন ফুলে ফুলে মধু সংগ্রহ করে, মৌমাছি যেমন সংগ্রহ করে মৌচাকে, ঠিক তেমনি মহাজনগণ বিভিন্ন শাস্ত্র গ্রন্থ থেকে জ্ঞান প্রেম ভক্তির কথা সঞ্চয় করে কাব্যরূপী মৌচাকের মধ্যে তারা সঞ্চয় করে রেখেছেন। আর আমরা আজ সেই মধু গেলে দেব। তাই আসল বিষয় মধুচক্র সুধি সোতা থালি, আসল বিষয় মধুচক্র সুধি সোতা থালি। আমরা কল্পনার কাঠি দিয়ে ভাবের মধু গাই, কল্পনার কাঠি দিয়ে ভাবের মধু গালি। এইভাবে হবে গালাগালি, এইভাবে হবে গালাগালি, এইভাবে হবে গালাগালি। এইভাবে হবে গালাগালি, তুমিও গালো আর আমিও গালি, এইভাবে হবে গালাগালি, তুমিও গালো গালি, এইভাবে হবে গালাগালি। এই মধুর মিষ্টতার সঙ্গে যেমন আর কোনো কিছুরই মিষ্টতার তুলনা হয় না, ঠিক তেমনি আমাদের এই বাংলা ভাষার সঙ্গেও আর কোনো কিছুর মিষ্টতার তুলনা হয় না। বাংলা ভাষা সারা পৃথিবীর মধ্যে মধুরতম ভাষাগুলির মধ্যে স্থান করে নিয়েছে। যেমন বাংলা ভাষায় আমাদের মাতৃদুগ্ধবৎ, তাই তো কবি অতুল প্রসাদ সেন বললেন, আমরি বাংলা ভাষা, আমরি বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা। আমারই বাংলা ভাষা, আমারই বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা। আমারই বাংলা ভাষা, মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আমারই বাংলা ভাষা, আমারই বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা। আমারই বাংলা ভাষা। জাদু বাংলা গানে গান গেয়ে দাঁড়ে মাঝি টানে, কি জাদু বাংলা গানে গান গেয়ে মাঝি টানে, জাদু বাংলা গানে গান গেয়ে দাঁড়ে মাঝি টানে। কি জাদু বাংলা গানে গান গেয়ে তার মাঝি টানে। এই যে বাংলা ভাষার পথে মাঠে ঘাটে আমরা সবাই যেন একটু আধটু গুনগুন করি, পথিক পথ চলতে চলতে বাংলা ভাষায় গুনগুন করে গেয়ে ওঠে। আবার মাঝি নৌকা বাইতে বাইতে, দাঁড় বাইতে বাইতে বাংলা ভাষায় গুনগুন করে গান গেয়ে ওঠে। কৃষক ধান কাটতে কাটতে, বীজ বুনতে বুনতে গান গেয়ে ওঠে।
এই জন্যই তো আরো একটা শ্রেষ্ঠ গানের রচনা হলো, কি না, আমি বাংলায় গানে গাই, আমি বাংলার গানে গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এত দারুণ, বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। তাই আবার বলতে ইচ্ছা করে, কি জাদু বাংলা গানে গান গেয়ে দার মাঝি টানে, জাদু বাংলা গান গেয়ে দার মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা, গান গেয়ে ধান কাটে চাষা, আবার এই ভাষাতে নিতাই গোড়া আনলো দেশে ভক্তি ধারা, 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 আছে কই এমন ভাষা এমন দুঃখ শান্তি নাশা, আমারই বাংলা ভাষা, আমারই বাংলা ভাষা মোদের গর্বে মোদের, আমারই বাংলা ভাষা। বিদ্যাপতি চণ্ডী গোবিন হে মধু বঙ্কিম নবীন, বিদ্যাপতি চণ্ডী কবি হে মধু বঙ্কিম নবীন, কবি বিদ্যাপতি, কবি চণ্ডীদাস, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন দত্ত, কতই বা আর নাম করা যাবে, কাজী নজরুল ইসলাম, তারা সবাই তাদের সেই অমর কীর্তি স্থাপন করে গিয়েছেন বাংলার এই ভিত্তিপ্রস্তরে। তাই কবি বলছেন, বিদ্যাপতি চণ্ডী গোবিন হে মধু বঙ্কিম নবীন, বিদ্যাপতি চণ্ডী কবি হে মধু বঙ্কিম নবীন, ফুলের মধুর রসে বাঁধলো সুখে মধুর বাসা, বাঁধলো সুখের মধুর বাসা, আবার বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ জিনে, বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ ঋণে, বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ জিনে, বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ ঋণে। কে কে এই রবি? এই রবি হচ্ছেন বিশ্ব কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তার অমর কীর্তি বাংলা ভাষাতেই রচনা করেছিলেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। আর এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনা করেই তিনি শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে নয়, শুধু বাংলার মধ্যে নয়, এই এশিয়া মহাদেশের মধ্যে প্রথম নোবেল প্রাইজ নিয়ে এসেছিলেন। যদিও আমাদের দুর্ভাগ্য সে নোবেল প্রাইজ চুরি হয়ে গিয়েছে, কিন্তু এই গৌরব কি বাঙালির কাছ থেকে, ভারতবাসীর কাছ থেকে কেউ কোনোদিন চুরি করতে পারবে গো? কেউ পারবে না। বাজিয়ে রবি তোমার দিনে আনলো মালা জগৎ জিনে, বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ ঋণে, তোমার চরণ তীর্থে মা গো জগৎ করে যাওয়া আসা, জগৎ করে যাওয়া আসা। এই ভাষাতে প্রথম বলে ডাকলু মাকে মামা বলে, প্রথম বলে ডাকবো মাকে মামা বলে, ভাষাতে প্রথম বলে ডাকলু মাকে মামা বলে, এই ভাষাতে প্রথম বলে ডাকবো মাকে মামা বলে, এই ভাষাতেই বলবো হরি সাঙ্গ হলে কাঁদা হাসা। আমারই বাংলা ভাষা, আমারই বাংলা ভাষা মোদের গর্বে মোদের, আমারই বাংলা ভাষা, আমারই বাংলা ভাষা। তাই এই ভাষাতেই গাইব কবি আমরা দুটি জন, সুধি সুতা সন্নিধানে শুনবেন জ্ঞানী জন। তবে এই কবি গান করতে হলে বিষয় একটা চাই, নানাবিধ বিষয় আছে জানাবো নিশ্চয়। আমরা কোনোদিন গাই রামায়ণে, কোনোদিন গাই বেদ পুরাণে, কোনোদিন বা মহাভারতে গাই। আধুনিকে সামাজিকে আধ্যাত্মিকে দার্শনিকে নানা পথে নানা দিকে যুক্তির লড়াই। এই কবি গানের মধ্যে আছে বহুবিধ পালা,
দিয়ে যায় ভদ্রাসরে আমরা যুক্তিশলা কোনদিন একদিকেতে রামচন্দ্র রাজীব লোচন প্রতিপক্ষে আসিবেন লঙ্কেশ দশানন রাজনীতি শিক্ষা নিয়ে হবে আলোচনা সমরাঙ্গনে কথাবার্তা কহিবেন দুইজনা কোনদিন একদিকেতে মন্দোদরী রাবণ ঘরণী প্রতিপক্ষে আসিবেন রাম রঘুমণি সীতা ও ত্রিজটা অশোক কাননে এইভাবে আমরা গাই রামায়ণে রামায়ণ ছাড়া যদি মহাভারতে যায় নানাবিধ বিষয়েরও সন্ধান পায় শ্রীকৃষ্ণ আর গান্ধারী হয় কাব্যগীতি দুর্যোধনের বিপক্ষেতে স্বয়ং যদুপতি